কি গো, কি করছো তোমরা? এই যে এখানে বনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু দেখতে পাচ্ছি আমি। তোমরা কি জানো, ওই যে আমাদের পাশের বনে প্রচুর বন্যা হয়েছে। সেই বন্যায় অনেক পশু পাখি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে হবে, তাদের পাশে সকলে দাঁড়াতে হবে। তাই চলো চলো তাড়াতাড়ি। হ্যাঁ গো হ্যাঁ, ঠিক বলেছ। এই তো নদীর পাড়ে এসে দেখলাম যা অবস্থা, আর মনে হয় কিছু পানি বাড়লে আমাদের বনের মধ্যে পানি উঠে যাবে। অতি দ্রুত আমরা এর ব্যবস্থা নিতে হবে। কিভাবে কি করা যায় বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। তুমি আর আমরা সকলে মিলে এই যে পানিকে কি করা যায়, না হয় আমাদের পশু পাখিদেরকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। আর একটু পানি বাড়লে আমাদের বনের অনেক পশু পাখি মারা যাবে মনে হচ্ছে। তাই আমাদেরকে এখনই উদ্যোগ নিতে হবে। চলো তাড়াতাড়ি যাই এখান থেকে। শোনো শোনো শোনো, শুধু এইসব বললে হবে না, তাদেরকে বন্যার সময়কে অবগত করতে হবে। কি কি ক্ষতি হতে পারে তাও বোঝাতে হবে। তাইলে বনের পশু পাখিরা এত ক্ষতিগ্রস্ত হবে না। চলো সকলকে আগে অবগত করি, তারপর সবাইকে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেব। আমাদের অনেক কাজ বাকি আছে, তাই চলো আমরা সকলে মিলে কাজ করি। এই যে বনের পশু পাখিরা, তোমরা কি জানো তোমাদের পাশের বনের মধ্যে অনেক পানি হয়েছে, সেখানে বন্যা হয়েছে। সেই বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ। তোমরা এখান থেকে অন্য কোথাও যেতে হবে, যেখানে পানি আর বন্যা হওয়ার আশঙ্কা নেই। ওই বনের মধ্যে চলো আমরা সকলে মিলে ওই উঁচু পাহাড়ের উপরে চলে যাই, তাহলে বন্যা আমাদেরকে পাবে না। ঠিক বলেছ তোমরা, ঠিক বলেছ। আমরা সকলে নিরাপদ স্থানে যাওয়া দরকার। ওই যে দেখলাম ওই বনের ভয়াবহ বন্যার পরিস্থিতি, অনেক পশু পাখি মারা গেছে ওই বনের মধ্যে। তাই আমরা যেহেতু পাশে আছি, আমাদের কাছেও ওই পানি আসতে পারে। তাই আমরা সকলে নিরাপদ স্থানে গিয়ে পৌঁছে যাই। তাহলে আর দেরি না করে চলো সবাই। ইয়া টনটন, ওই যে উঁচু পাহাড়টি দেখা যাচ্ছে, আমার মনে হয় আমরা ওখানে গেলেই নিরাপদে থাকবো। না হয় আমাদের অবস্থা ওই পাশের বনের পশু পাখিদের অবস্থাই হবে, আমরা এখানেই মারা যাব। তাই শোনো, এই ঘর ভাঙার জন্য এত দুঃখ কষ্ট করে লাভ নেই। আমরা বেঁচে থাকলে অবশ্যই ঘর বাড়ি সবকিছুই হবে। চলো সবাইকে নিয়ে বুঝিয়ে শুনিয়ে আমরা নিরাপদ স্থানে চলে যাই। কি বলো তোমরা? হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ, আমরাও তো এই কথাই ভাবছি, কোথাও যাওয়া যায় কিনা নিরাপদ স্থানে। যেহেতু তোমরা এসেছো, আমরা তোমাদের সাথে ওই যে উঁচু টিলা দেখা যাচ্ছে না, ওইখানে বাচ্চা কাচ্চা নিয়ে নিরাপদে থাকবো। তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। পাশের বনের পশু পাখিদের যে কান্না আর পানিতে ভেসে যাওয়া দেখে মনটা আর মানছে না। মনে হচ্ছে কি যে কষ্ট। তাদেরকে আমরা ওইখানে দিয়ে আমরা ওই বনের পশু পাখিদেরকে সাহায্য করতে যাব। চলো। কি ক্ষতিগ্রস্ত হলো এই বনটি। বনের চেহারা যেন আগের মতো আর নেই, ক্ষত বিক্ষত হয়ে গেছে বন্যায়। কি বন হাহাকার করছে, যেখানে প্রচুর
পাখি পশু বসবাস করত, সেই বনটা আজ হাহাকার করছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই বনটি। আমরা সকলে মিলে ওই বনের সংস্কার করব, আর আমরা সকলে মিলে প্রত্যেক পশু পাখিকে তার ঘর বাড়ি বানিয়ে দেব, তাদের খাবারের ব্যবস্থা করব, যেন তাদের কোনো কষ্ট না হয়। আমরা সকলে মিলে গড়ব একটি সুন্দর বনের পরিবেশ, কেউ যেন না খাইয়ে মারা না যায়, সেই ব্যবস্থা আমরা সকলে করব। কি বলো তোমরা সকলে? চলো চলো চলো, আমরা সকলে মিলে অগোছালো এই বনটিকে, ক্ষতবিক্ষত বনটিকে মেরামত করে নিই, রাস্তাঘাট সবকিছু সুন্দর করে নিই। তাহলে আমাদের যে পশু পাখিগুলো ক্ষতিগ্রস্ত আছে সকলেই স্বাবলম্বী হয়ে যাবে। প্রত্যেকের হাত বাড়ালে এই ক্ষতিগ্রস্ত